অল্প কিছু ইমপ্রেশন পায় আরো ১০ জন আসে। ২ মিনিট। আপনার এই চেয়ারটা কি এ এ এ এ এ এ আপনি যে চেয়ারে বসে আছেন, চেয়ারটা তো খুবই সুন্দর একটা চেয়ার। হ্যাঁ? মজা করেন মিয়া। না ভাই মজা করতেছি না রে ভাই, মজা করতেছি না। এই চেয়ার আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে আমার যে চেয়ার ভাই দেখেন ভাই, পছন্দ হবে না আপনার? পছন্দ হবে না। তাই বুঝতে পারছেন? হুম, গরিব মানুষ, টাকা পয়সা যদি আগামীতে কিছু ইনকাম করে অথবা আপনার মতো একটা চেয়ার নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রে, বুঝতে পারছেন? মানে দিন শেষে মানে স্বপ্ন কি করলেন চেয়ারের নাকি? আর ওই পিছনে কি লাগাইছেন আপনি? ওই কি একটা বোর্ডের মতো? এগুলো হলো বোর্ড আর কি। নাম কি এটার? এটা হলো যে ই আপনার যা বলেন আর কি, নাম একটা দিয়ে লইলেই পারেন। ওইটা কি আপনি আলাদা করে কিনে আনছেন নাকি আপনার করে লাগানো ছিল? এটা আলাদা করে কেনা না, মানে ক্রয় করে আনা হয়েছে। শুধু ভিডিওর জন্য না? হ্যাঁ, ভিডিওর জন্য। এগুলো এগুলো হলো স্বর্ণের। এই যে পিছনের গুলা আছে, এগুলো স্বর্ণের। বুঝতে পারছি। এই জন্যই সবাইরে শিওর দেখান ভাই। হইতেছে। সবাইরে দেখান যাতে সবাই দেখতে পারে। দেখার এই সৌভাগ্য যে হয়। রেখাগুলো দেখতে পারতেছেন না, শোনেন, এই যে রেখাগুলো দেখতে পারতেছেন, এগুলো স্বর্ণের। বুঝতে পারছি। হ্যাঁ, অবশ্যই। ওই যে এ চলে গেছে ভাই, সে চলে গেছে। একজন ব্যক্তি আছিল সে চলে গেছে। আগে লাইভে আসলে মানুষ কমেন্ট করতো, জিজ্ঞেস করতো, এখন একটা কি মেসেজও দেয় না। এই বড় এই আপনার আজকের শুক্রবার না, আমার গ্রুপে একটা মিটিং ছিল, তো পোলাপাইন আসছিল। পরে আমি চিন্তা করি যে যেহেতু ভাই ডাকছে তো যাই আর কি, এই জন্য পরবর্তীতে আসলাম আর কি। হ্যাঁ, আপনার মিটিং, আপনি কি মিটিং করাই দিয়েছেন? তাহলে তো আপনার মিটিং বলতে ওই যে শুক্রবারে এমনিতে একটা সামান্য ভাবে আলাপ আলোচনা করি আর কি। ওই বুঝতে পারছি। এখন ভাই আসলে হ্যাঁ, আমি আপিল করব, আগামীকাল করব তাদেরকে আসলে একটা ভিডিও বানিয়ে দিতে হবে। যে ভিডিওটা হবে এই রকমের যে আসলে মানে আমার স্টুডিও সেটআপ দেখাতে হবে তাদেরকে এবং স্টুডিও সেটআপ দেখাতে হবে আমি যেটা দিয়ে ভিডিও বানাই সেই ভিডিও রেকর্ডিং যেটা দিয়ে করি ওই রেকর্ডিং ডিভাইস দেখাতে হবে। তার পাশাপাশি আমার মাইক্রোফোন দেখাতে হবে এবং আমি যে কথা বলতেছি ওই কথা বলা মনে করেন যে কোনো মাইক্রোফোন ছাড়া তাদের সামনে কথা বলতে হবে। কথা বলে সর্বোচ্চ ৩ মিনিট পর্যন্ত আমি কি করতে পারবো? এই বিষয়টা রাখতে পারবো। ৩ মিনিটের ভিতরে আমার যদি মনে করেন যে আসলে এই ইয়ে করতে পারি আরকি, উম এক্সপ্লেনেশন করে তাদেরকে বুঝাতে পারি তাহলে আমার মনিটাইজেশন ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন? হুম, আচ্ছা, তো বুঝতে ভাবতেছি যে পারছি। এর আগে ১-২ টা ভিডিও চ্যানেলে আপলোড দিয়ে দেই। আর বিশেষ করে আপনাকে বলব, মেন বিষয় হলো তারা কি বলছে, কি তারা? তারা বলছে যে আমি এটা ইয়ে পাইছি আমি। এই যে কি বলে এটা? আমি একটা ইয়ে পাইছিলাম। যেটারে বলে আমার কি বলে এটা? ওই জায়গায় একটা ইয়ে পাইছিলাম। আমি আপনার ওই বিষয়টা এই মুহূর্তে পাঠাই দিব। কিছুক্ষণের ভিতরে পাঠাই দিব। মানে একটা ভিডিও দেওয়ার জন্য তারা বলছে আরকি। আপিলে ক্লিক করার পরে। ওয়ালাইকুম সালাম, আব্দুর রাজ্জাক ভাই, কি খবর? রাজ্জাক, রাজ্জাক ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? ভাই পোলাপান রে ফোন দিয়ে আনতেছি বুঝতে পারছেন? ওই একজন কল দিছিল বললাম যে আপনি কল দেন কেন? আপনি আসেন লাইভে আসেন। এসে প্রশ্ন করেন। আপনি অযথা ডিস্টার্ব কইরেন না আমারে। দাঁড়ান আসতেছে। আর আমি এদিকে বলতেছি, দাঁড়ান, আব্দুর রাজ্জাক, কথা একটু একটু ওয়েট করেন। আমার কথা শোনা যায় আদনান ভাই? এখন শোনা যায়? একদম বস আপনার ভয়েস একদম 4K HD আসতেছে।
তাহলে আমি অফ করে দিলাম এখন ভয়েসটা। অফ করে দেন। সমস্যা নাই। তো লাইভের মধ্যে যিনি যুক্ত আছেন, আমি আপনাকে অবশ্যই বলব যে আসলে আহ লাইক করে দিবেন। লাইভের মধ্যে লাইক করে দিবেন। লাইক করে দিলেই আপনি এটা লাইক করবেন। ১০ জন মানুষের কাছে গিয়ে লাইভটা পৌঁছাইবে। তা লাইক করে দেন লাইভের মধ্যে। লাইভটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা এবং লাইভটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, লাইভের মধ্যে একটা লাইক দিয়ে দেবেন। আর বিশেষ করে যদি পারেন কমেন্ট কইরেন। কে কোথা থেকে দেখতেছেন বিষয়টা আমারে জানায়েন। One more thing. Like, share. ওয়েট বস। পাবলিক আসতেছে। আপনার বস আনমিউট করেন। পাবলিক আসতেছে, পাবলিককে আমি গ্রুপে কথা আশা বলি, গ্রুপে কথা বলি। ভাই আমি গ্রুপে কথা বলতেছি। বলেন, বলেন, বলেন। বিষয় আচ্ছা, এই মুহূর্তে একজন এই মুহূর্তে লাইভটা দেখতেছেন। ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন? আপনার অবস্থানটা জানিয়ে দেবেন কাইন্ডলি। লাইভটা ২ জন দেখতেছেন, ৩ জন দেখতেছেন। আপনারা কে কোথা থেকে আজকের এই লাইভটা দেখতেছেন? আপনারা অবশ্যই কমেন্ট করে দিবেন। ঢাকা থেকে দেখছি তানজিব হাওলাদার। আচ্ছা, আচ্ছা। আপনি চলে আসছেন। তানজিব হাওলাদার ঢাকা থেকে দেখবেন। ঢাকার অবস্থা কিরকম? বৃষ্টি দিচ্ছে? তানজিব হাওলাদার ভাই আপনি কেমন আছেন? আর আমাদের ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? এই বিষয়টা একটু জানান। What the happening to the place? আচ্ছা, আচ্ছা ভাই। আপনার লেখাগুলা উম লেখাগুলা আসতেছে। বৃষ্টি ছিল এখন নাই। বুঝতে পারছি। বৃষ্টি এখন চলে গেছে না? হ্যাঁ, আমাদের ওই জায়গায় কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আসলে user from part and time out. Thank you. Live set. যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। এরকম একটা অবস্থা। আচ্ছা, লাইভের মধ্যে লাইক করে দিবেন। এমডি তানজিব হাওলাদার আপনারা বলতেছে আপনি লাইভের মধ্যে লাইক করে দেন। একটু দ্রুত লাইক করে দেন। আদান ভাই, শরীফ ভাই। আপনাকে কি কন্ডিশন দিছে মূলত? কন্ডিশন দিছে বুঝাতে হবে আমি এই নাই মানুষ। ওই ওই প্রথমত এই মানে ওই যে আপিল করব সেই আপিলের পরে যদি আপিল রিজেক্ট হয় কোনোভাবে তাহলে আরেকবার আপিল করার সুযোগ পাবো সেটা হচ্ছে জুলাই ৯ তারিখে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জুলাই ৯ তারিখে আমি আবার আপিল করার সুযোগ পাবো। তো
তো যখন জুলাই ৯ তারিখে আবার আপিল করার সুযোগ পাবো, আ এর আগে আমাকে অবশ্যই প্রমাণ করতে হবে আ যে আমি রিয়াল পারসন, আমি এআই না। বুঝতে পারছেন? তো তার আগে আমাকে লাইভ করতে হবে। তার আগে তাহলে ভিডিও দিতে হবে। এই কাজ আর কি। লাইভের উপরে তো ভাই আর কোনো কিছু নাই। গুড ফাইন। তো মহা বিপদের মধ্যে পড়ছি। এখানে তানজিব হাওলাদার ভাই প্রশ্ন করতেছে অথচ সবগুলা ইংরেজি হয়ে আসতেছে। দেখেন আপনি। তিনি কিন্তু বাংলা প্রশ্ন করতেছে। ওনার ওনার বাংলা উনি বাংলা প্রশ্ন করতেছে, ইউটিউব কি করতেছে? আমারে আ ইংরেজি করে পাঠাইতেছে। ভাই এটা কোনো কথা? আর আমি এটা ইংরেজি করব কি করে? কতজনক বিষয় ভাই। ওয়েট। আচ্ছা, তানজিব হাওলাদার ভাই, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবার বলেন? ওনার কিছু কাজ ছিল, যেটা হচ্ছে যে তিনি আ ওনার একটা ওয়েবসাইট, নিজের একটা ওয়েবসাইট আছে আরকি, তানজিব হাওলাদার ভাইয়ের। তো তিনি ওয়েবসাইটটারে কি করবে? তিনি বুস্ট করবে। বুঝতে পারছেন? তো আমি তো বুস্ট করি। উনাকে মনে করেন যে আসলে এই বুস্টের জন্য আজকে শুক্রবার আসলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আর বিশেষ করে আমি নাকি কলে বলার থেকে আমি মনে করতেছি যে লাইভের মধ্যে আপনি যদি আমার কথাগুলো শুনেন, আপনারও উপকার হবে। পাশাপাশি যদি লাইভের মধ্যে কেউ থাকে তাহলে তারাও বুঝতে পারবে। দেখেন, বুস্ট ফেসবুকে আপনি একসাথে অনেকগুলো কান্ট্রি দিছেন। প্রায় ৩০ টা না ৩১ টা ৩২ টা কান্ট্রি দিছেন। কিন্তু ওই ৩২ টা কান্ট্রি যে দিছেন, আপনাকে তাহলে মিনিমাম আপনাকে প্রতিদিন $৫ থেকে $১০ বাজেট লাগবে। এই যে ৩২ টা কান্ট্রির জন্য। মিনিমাম $৫ থেকে $১০ খরচ। তাহলে আপনি সবার কাছে আ আপনি আপনার জেলা যেটা আছে, ভিডিও যেটা আছে এটা পৌঁছাইতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি আ নিয়ার অ্যাবাউট $১ বা $২ দিয়ে আপনি যদি আপনার বুস্ট পরিচালনা করতে চান তাহলে কখনোই আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না। কখনোই পারবেন না। আ আন আপনাকে ভালো রেজাল্ট আনতে হলে অবশ্যই আপনাকে বাড়াতে হবে। আদারওয়াইজ আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি কি করতে পারেন? সেটা হচ্ছে মাত্র আ এই ৫ দিনের বা ১০ দিনের বুস্ট চালাইতে পারেন $১ থেকে $২ দিয়ে। তাহলে আপনার there is good রেজাল্ট পাবেন। মানে ৫ টা কান্ট্রিতে, অবশ্যই ৫ টা কান্ট্রিতে হবে। $৫ থেকে $১০ আপনি খরচ করতে পারেন। তাহলে মোটামুটি লেভেলের ভালো রেজাল্ট পাবেন এবং যে রেজাল্ট পাবেন, সেই রেজাল্ট থেকে হয়তোবা আপনি আগামীতে আপনার বুস্টের যেই ডিল আছে ওইটা কিন্তু আপনি বাড়ায় নিতে পারেন। আই হোপ বুঝতে পারছেন। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা তানজিব হাওলাদার ভাই, আপনি কাইন্ডলি একটু কমেন্ট করবেন। শরীফ ভাই, যাই হোক, আপনি কিছু বলেন ভাই। কি আপনি কিছু বলবো বলেন। ভাই? আপনার কথা এখানে শুনতেছে। আরো কিন্তু অনেকেই শুনবে আপনার কথা। কারণ আমার লাইভে গিয়ে দেখবেন যে আমার মানে লাইভ কিন্তু অনেকেই পরবর্তীতে দেখে, শুনে। বুঝতে পারছেন? কিছু বলেন। লাইভ ভিডিও ইফেক্টস। আপনার ভয়েসটা আনমিউট। ভয়েস আনমিউট ভয়েস ঠিক আছে আরকি। তবে ভয়েসটা আনমিউট এখন সবার চলে আসতেছে। এখন অনেক দূর এই করে যে লাইভ করছেন, আমার কথা শোনেন। কি? শুনছেন আমার কথা? শুনতেছেন আমার কথা? হ্যাঁ, এই শুনতেছি, যে লাইভ শুনতেছি। আসছেন আপনা মানে এই লাইভ পরে মানে আরকি কত মিনিট, ঘন্টা এই ধরনের কোনো কি রেশিও তারা দিছে? এটা ৫ মিনিটের একটা ভিডিও করতে হবে। আর এমনিতে আমার অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। আর কিছু না। বুঝতে পারছেন? ইয়েস ব্রাদার, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তানজিম হাওলাদার ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি আসলে বুঝতে পারছি না যে সব লেখা আপনি দেখেন ইংরেজিতে আসতেছে। আর আমি কি লিভ নিমু না থাকমু? আপনি উম কিছু বললে বলতে পারেন। আর বেশি ইম্পোর্টেন্ট হলে আপনি লিভ নিতে পারেন। কোন সমস্যা নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার যেহেতু মিটিং, আপনি আপাতত লিভ নেন, পরবর্তীতে যুক্ত হইয়েন। সমস্যা নাই। আচ্ছা। বুঝতে পেরেছেন?
আচ্ছা তানজিম হাওলাদার ভাই, আপনি লাইভের মধ্যে এখানে যুক্ত লিংকের মধ্যে ক্লিক করলেই দেখেন ভাই, আপনি বাংলা লিখতেছেন ভাই, কিন্তু আসলে ইয়ে আসতেছে না, বাংলা আমার কাছে আসতেছে না। আচ্ছা যাই হোক, আপনি লিখতেছেন ঠিক আছে, কিন্তু আমার সিস্টেমেটিক সমস্যা আর কি। আপনি লাইভের মধ্যে সরাসরি যুক্ত হয়ে কথা বলতে পারেন। Wait. তানজিম হাওলাদার ভাই, আপনি একটু কাইন্ডলি আপনার ইয়েটা চেক করেন, আপনার হোয়াটসঅ্যাপটা চেক করেন। আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন, আমি একটা লিঙ্ক পাঠাইছি, ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি আমার মতো লাইভে চলে আসেন আপনি। আমার কথা কি বুঝতে পেরেছেন? তানজিম হাওলাদার ভাই, আপনি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে গিয়ে আমার ওই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে আপনি সরাসরি লাইভের মধ্যে চলে আসেন। ভাই অবস্থা ভালো না ভাই, সর্দিতে আমার নাক টাকের অবস্থা খুব বাজে। আপনি আসেন, আপনার ফেস ক্যাম দিয়ে লাইভে আসেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ফেস ক্যাম দিয়ে লাইভে আসতে পারেন। আমার আসি ভাই, নাকের অবস্থা ভালো না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, আপনার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না, মুখটা দেখান কাইন্ডলি, পুরোপুরি আপনার মুখটা দেখান। হ্যাঁ, ওকে ফাইন। তো আপনার আপনার আপনি, আমি তো আপনাকে কিছুক্ষণ আগেই বলছি যে বিষয়গুলা, যেটা হচ্ছে যে আপনি যদি একসাথে 32টা কান্ডে দিচ্ছেন, আমি দেখে আসলে একটু অবাক হয়ে গেছিলাম, আমি ঘুমিয়ে গেছিলাম। কারণ শুক্রবারে আমি কাজ করি না বললেই চলে। তারপরে আপনার এই বিষয় নিয়ে আমি তারপর ভিডিও আপলোড করছি, কিন্তু আমি দেখছি যে স্পেক্ট রেশিওর জায়গায় আপনার ভিডিওটা আবারও এডিট করতে হবে, এডিট করে আপলোড করতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যখন আপনার এই এই ভিডিওটা আপনি যখন বুস্ট করবেন, বুস্ট করে প্রপার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইয়ে থাকতে হবে, এই যে মিনিমাম 5টা কান্ট্রি সিলেক্টেড করতে হবে। যদি 5টা কান্ট্রি সিলেক্টেড করেন তাহলে আদারওয়াইজ আপনি ভালো রেজাল্ট পাওয়া সম্ভব 5টা কান্ট্রি। কিন্তু আপনি যদি একসাথে 32টা কান্ট্রি যেভাবে দিয়েছেন আর কি, এইভাবে যদি সিলেক্ট করেন, আচ্ছা $10 আপনার বাজেট, প্রত্যেক কান্ট্রিতে যদি 5 সেন্ট করে যদিও কাটে, তো 32টা কান্ট্রিতে আপনি একটু চিন্তা করেন, চিন্তা করে আমার বলেন তো এই $10 শেষ হতে কত সময় লাগবে? তারা তো 10 দিনে আচ্ছা ভাগ করে ভাই, দেবে। আপনার যেভাবে ভালো হয় ভাই, আদনান ভাই যেভাবে ভালো হয়, মানে যেভাবে ভালো হয় আপনি ওইভাবেই করেন। জাস্ট আপনি 5টা দেন বা যাই দেন, আপনি কিছু জাস্ট ইউজার আইনা দেন আমারে, আমি করে টাকা কামাই আবার দুমায়, মানে কি কয়, আপনার সারা মাস আপনি পাগল হয়ে যাবেন যে ভাই ছোট ভাইয়ের কাজ দেখে। দেখবেন সারা মাস দুমায় খেলে আমি বুস্টের পর বুস্ট করতে আছি, বুঝলেন? আচ্ছা, কারণ আমি বুঝতে পারছি। নিরুপায় একদম শেষের দিকে ভাই, মাত্র ওই যে 700 টাকা ছিল, মানে দেখাইছি না আপনারে, হুম, 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 ওটাই আছে শেষ চালান ভাই। বুঝতে পারছি। সমস্যা নাই ভাই, আমি তাহলে আপনাকে, আপনি যাতে ইউজার পান, আপনার সাইটে যাতে ইউজাররা কাজ করে, আমি সেই ব্যবস্থা সেটা আমি করে দেবো আপনাকে, সমস্যা নাই, যেহেতু আমার বলছেন বিষয়টা, সেটা করে দেবো। তার জন্য আপনি একটু সময় দেবেন, একটু ধৈর্য ধরবেন। আপনি যেহেতু নিজের আপনার কোম্পানি আছে, নিজের সাইট আছে, তো সেই জায়গা থেকে তো তাড়াহুড়ো করার প্রয়োজন নাই। হুটহাট করে সবকিছু হয়ে যাবে। আপনি আগামীকাল, আগামী মাসে আপনি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হয়ে যাবেন। অনেক মানে আসলে, তো একটু মানে বেশি চিন্তা করার প্রয়োজন নাই। নরমালি কাজ করে যান। যদি অল্পও পান সেটা বিজনেসের পিছনে ইনভেস্টেড করেন। ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন আশা করি। আর বিশেষ করে YouTube এর সামনে আমি এই মুহূর্তে, আপনি যে বলছেন না টাকা, এই বিষয়গুলো নিয়ে কথা বলা YouTube এ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর এ কারণে রাত ১টার দিকে আমার গতকালকে আমার চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে গেছে। মানে মনিটাইজেশন ছিল, বেশ ভালো পরিমাণে ডলার আসতো আমার চ্যানেলে। মনিটাইজেশন কি হয়েছে? ডিলিটেড হয়ে গেছে।
মনিটাইজেশন ডিলেট হওয়ার কারণে আসলে অনেক ডলার ছিল, সেই ডলারগুলো আমি হারাইলাম। তার পাশাপাশি আগে যে লাইভ টাইপ করতাম বা বিভিন্ন ভিডিও থেকে আমার মোটামুটি ভালো পরিমাণে একটা ডলার ইনকাম হইতো। তো সেই বিষয়গুলো আসলে মানে হারিয়ে ফেলছি আরকি। আ যেটা এখন থেকে আর কোনো ধরনের কোনো মানে ভিডিও থেকে আর ইনকাম হবে না। আর আমারও ২ টা সুযোগ দিছে YouTube। এখন এই ২ টা সুযোগের মধ্যে যদি থাকতে পারি তাহলে আদারওয়াইজ আমার হয়তোবা মনিটাইজেশন ফিরিয়ে আনা সম্ভব। আর না হলে টোটালি ডেস্ট্রয় করে দিবে আমার চ্যানেলটা। বুঝতে পারছেন? তো প্রচুর রিস্কের মধ্যে থাকতে হয়েছে আরকি। প্রচুর রিস্কের মধ্যে আছি জুবিন ভাইয়ার জন্য। আর আপনার বুস্ট সম্পর্কে আপনার আর কোনো কিছু আপনি জানতে চান কিনা সেটা বলেন। আমি কিন্তু আপনাকে আপনি যদি আমার কথা বুঝেন আদনান ভাই, আপনি যদি 5টা রাষ্ট্রে দেন, সৌদিতে দিবেন, ওমান দিবেন, কাতার দিবেন, আর আর এটা কি কয়, দুবাই দিবেন, ঠিক আছে? মিলে জিলে আপনি 5টা ইয়াতে দেন, মানে কি বলবো আপনাকে, মানে খুবই মানে আমি একদম মানে দেয়ালে ঠেকে গেছি, এটা আপনি জানেন। আর এখন কিছু ইউজার আসলে দেখা গেছে গ্রুপটা চলমান থাকলে কিছু ডিপোজিট হলো, ওইটা দিয়েই আমি আবার বুস্ট করাবো ভাই, কারণ আমার ইউজার দরকার, টাকা না। বুঝতে বুঝছেন? পারছি, বুঝতে পারছি। অ্যাডস ম্যানেজার। আচ্ছা দেখেন আমি এই মুহূর্তে আপনার এই বুস্টের এই কাজটাও করব। আমি অলরেডি আমার ইয়ে কম্পিউটারের মনিটর স্ক্রিনে দেখেন কম্পিউটার স্ক্রিনে অলরেডি আমি রয়েছে। তো অ্যাডস ম্যানেজার আমি যেভাবে ভালো হয় আমি সর্বোচ্চভাবে ইনশাআল্লাহ আপনার স্টার্ট নাও। স্টার্ট নাও। ওই আপনার ওই যে মেটা, তো ওই যে ফেসবুক মেটা একটা আছে না, ওইটাই তো মেসেজ আসবে না ভাই? ওইখান থেকেই তো ইউজারের সাথে কথা বলতে পারবো আমি। আপনাকে হোয়াটসঅ্যাপে ব্যবস্থা করব। হোয়াটসঅ্যাপে কথা বলবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেই নাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেন নাই আমারে দেবেন। সমস্যা কি? হোয়াটসঅ্যাপ তো ডিলিট হয়ে যায় ভাই। হোয়াটসঅ্যাপ ডিলিটেড হয়ে যায় না? কন্টিনিউ। বেশি ইউজার হইলে ডিলিট হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি মেসেঞ্জারে আমি ব্যবস্থা করে দেবো না ভাই, সমস্যা নেই। প্যারা নিয়েন না। নো কিছু। ওনারা জাস্ট ওনারা ভিডিও ক্লিক করলে সরাসরি মেসেঞ্জারে চলে আসবে, বুঝেন নাই? সমস্যা নাই ভাই, এটা আমি ব্যবস্থা করে দেবো না, এটা নিয়ে প্যারা নাই। এখন আপনার যে আমি তো বিষয় যে সেটা হচ্ছে যে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি যদি একটু সময় দেন আর তাড়াহুড়ো কইরেন না। কোন বিষয় নিয়ে তাড়াহুড়ো কইরেন না। কারণ তাড়াহুড়ার কোন কাজ আসলে আপনাকে সফলতা এনে দিতে পারবে না ভাই। এটা বাস্তব। বুঝতে পারছেন? হ্যাঁ আপনি আপনি তাড়াহুড়া কইরেন না। উম যাইটা হোক না কেন মানুষ একটা আমি সবসময় সবাইকে একটা বিষয় সাজেস্টেড করি যে আপনি আপনার শেষ জিনিস নিয়ে কখনোই অনলাইনে আসবেন না। আপনার শেষ সম্বল নিয়ে কখনোই আপনি অনলাইনে কাজ করতে আসবেন না। আপনি এটা করেন যে আপনার যে শেষ সম্বলটুকু আছে ওইটাকে আপনি অন্য কোনো জায়গায় যেখান থেকে আপনার নিশ্চিতভাবে আপনার কিছু আসতে পারে সেই জায়গায় আপনি লাগান। কিন্তু অনলাইনে শেষ সম্বল নিয়ে কখনোই অনলাইন শুরু করা উচিত না। যদি করেন তাহলে এখানে কেউ বলতে পারবে না যে আপনি এই জায়গায় এসে 100 এর মধ্যে 100% আপনি আ মানে অনেক ভালো কিছু করে ফেলতে পারবেন। এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। বুঝতে পারছেন? তো এটা আমি সবাইকে সাজেস্টেড করি যে ভাই আ আপনি আপনি এইগুলা অন্তত কখনো করা উচিত না। তো তারপরে আমি আপনাকে গতকাল না করছিলাম না। আমি আপনাকে যে ভাই আপনি এইভাবে বলতেছেন। বিশ্বাস করেন আপনি আ মানে আপনি যেভাবে বলছেন বিধায় আমি কাজ শুরু করতেছি আপনার। কিন্তু আ যে বিষয় যদি অন্য কেউ হইতো নরমাল যদি আমার এইভাবে বলতো তাহলে আমি কিন্তু সরাসরি না করে দিতাম। কারণ আমি চাই না যে আসলে কারোর আ আ কারোর শেষ জিনিস নিয়ে কেউ অনলাইনে আসুক। এটা আমি কখনোই চাই না। কারণ অনলাইনে আসা প্রত্যেকটা মানুষ একটা ভালো কিছু আমি ইনকাম করার বলি, বিষয়টা হয়েছে কি, আমি বলি ভাই, বিষয়টা হয়েছে, ধরেন আমি তো বাসা থেকে চলে আসছি, আর ঢাকায় তো ভাড়া থাকি, ঢাকা তো আর নিজের বাসা না। তো বাড়িওয়ালা আন্টি আজকে তো 10 তারিখ অলরেডি মানে হয়ে গেছে, বুঝলেন? তো সবকিছু মিলে আমি একটা চাপের মধ্যে আর কি এখন। বাকিটা আল্লাহ ভরসা। আর একটাই বিষয় ভাই, আমি আপনার ছোট ভাই, আমি মানে সদা সর্বক্ষণ মনে করি আমি আপনার কাছে সেফ।
সেজন্যই আপনার কাছে আমি কাজ করতে আসছি বা আপনাকে আমি সব বলছি A to Z। বুঝছেন ভাই? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। মানুষের একটা সেফটির বিষয় আছে কিন্তু ভাই। সেফটি না? সেফটি এটা টোটালি আপনাকেই মেইনটেইন করতে হবে। আপনি যদি সেফটি মেইনটেইন না করেন তাহলে আপনি যেটাতে পাওয়ার কথা ছিল আপনি আরো উল্টো বরং আরো কি বলবো? আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আসলে সেফটি যেহেতু বলছেন, অবশ্যই আপনাকে সেফটি মেইনটেইন করেই আপনাকে কার্যক্রম করা উচিত। আপনি তো বুঝেনই। আমি কি বলতে চাচ্ছি আপনি তো বুঝতে পারতেছেন, নাকি? হ্যাঁ ভাই, ওটা বিষয় না। যাই হোক, আমার ফান্ডে আমি কিছুক্ষণের ভিতরেই আমার ফান্ডে আমি ডলার এড করব এবং কোন কান্ট্রিতে আমি দেব সেই কান্ট্রি গুলো আমি সিলেক্টেড করে দিছি। মাত্র আমার ২ মিনিটের কাজ। আমি ২ মিনিটের ভিতরে একটা বুস্ট আমি করে ফেলতে পারবো। মাত্র ২ মিনিট। ২ মিনিটের বেশি কিন্তু আপনি আমার লাগে না। মেসেঞ্জার সিস্টেমে করবেন ভাইয়া, আমি মেসেঞ্জার থেকে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাব। হ্যাঁ, বুঝতে পারছি। এই যেকোনো বুস্ট আমি চাইলে আপনি আমারে বলতে আছেন না হয়তোবা বলতে পারতেন অনেকের মতো যে ভাই কেন বুস্ট করেন? অনেকেই বলেন। তো আমার অন্যান্য বুস্ট করতে আমি বেশি সময় লাগাই না। সর্বোচ্চ ৫ মিনিট ১০ মিনিট। অনেকে টাকা পাঠায় তার পেজের অ্যাক্সেস দেয়। দ্যাটস ইট। ওই ভিডিওটার নির্দিষ্ট স্পেসিফিক ভিডিও অবশ্যই থাকে। বুস্ট করার জন্য অন এভারেজ মানে টাকা পাঠানোর পরে আমার ডলার কিনতে সর্বোচ্চ ৫ থেকে ৮ মিনিট লাগে। Binance থেকে ডলার কিনতে। ওইটা রিডট পে কার্ডে আমি আমার ইনডিউস করে মনে করেন যে এগুলা করতে অন এভারেজ 20 মিনিটস ২০ মিনিট সময় লাগে মাত্র আমার। আমি আপনারটা চাইলে এভাবে করতে পারতাম। আমি আপনারটা চাইলে ২০ মিনিটের ভেতরে করতে পারবো। কিন্তু আপনি আসলে ভালো রেজাল্ট পাবেন না। বুঝতে পারছেন? না ভাই, আমি আপনি ভাই আপনি আমার যেভাবে ভালো হয় সেভাবে একটু করেন। আর কি বলবো ভাই? খারাপ। আপনার ওয়েবসাইটের কি লিংক দেবেন? নাকি সরাসরি মেসেজে রাখবেন না? ভাই মেসেজেই রাখি, সরাসরি লিংক না দেওয়াটাই ভালো। ওকে, ওকে। হেডলাইন বুঝতে পারছি। আচ্ছা। আপনার লোকেশনে আপনি কোন কান্ট্রি বলছেন আবার বলুন তো একটু? সৌদি, ওমান, আরব আমিরাত, তারপরে হচ্ছে আপনার দুবাই। সৌদি আরব, ওমান, আরব আমিরাত, দুবাই না? হ্যাঁ, আর ইসে দেবেন কি যেন কাটারে, কাতার। ৫টা দেন। আচ্ছা, বুঝতে পারছি সমস্যা নেই। হ্যাঁ। তা এটা দেওয়া যাবে কোনো সমস্যা নাই। এখানের মধ্যে সবথেকে চ্যালেঞ্জিং যে বিষয় যেটা রয়েছে কারণ আপনি যখন সৌদি আরবে দেবেন, তখন সৌদি আরবের মানুষগুলা কিন্তু এই ভিডিওটা দেখতে পারে। কিন্তু এখানের মধ্যে একটা ট্রিক্স রয়েছে। কোন সৌদি আরবের মানুষ কখনোই ভিডিও দেখবে না। আমি যদি সৌদি আরব ক্লিক করি বা সৌদি আরব দেই, কখনো কোনো সৌদি আরবের মানুষ ভিডিওটা দেখবে না। এই ভিডিওটা যদি দেখে তাহলে ওই সৌদি আরবের প্রবাসীর মধ্যে যারা বাঙালি আছে তারা ভিডিওটা দেখবে। স্পেসিফিক মানুষ। এটাকে টার্গেটিং করার জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ কিছু সময় লাগেছে। সেটা হচ্ছে যে আ আমার এখানে আ আ অবশ্যই আমার যখন ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড করতে হবে তখন বাংলা সিলেক্টেড করতে হবে। তারপরে আরো অনেক বিষয় মনে করেন যে ওই জায়গায় স্পেসিফিক রিজন, স্পেসিফিক তাদের মানে জিনিস সবগুলো সিলেক্টেড করে মনে করেন যে আমি বুস্ট করতে হবে। তাহলে মনে করেন যে ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে আপনার এই বুস্টটা সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে। আর না হলে কাতার ঠিকই যাবে। ঠিকই কাতার যাবে, ঠিকই দুবাই যাবে বুস্ট আপনি দেখতে পারবেন। আপনার ড্যাশবোর্ড থেকে কাতার যাচ্ছে, দুবাই যাচ্ছে। কিন্তু যাওয়ার পরে দেখবেন যে আপনার ইয়ে নাই। কি বলে এটা? আপনার রেসপন্স নাই। কিন্তু যারা বিদেশের মানুষ আমি আপনাদের একটা ভিডিও বানাই দিছি তো এই ভিডিওটা তো তারা ভাষা বুঝবে না। তারা কেন এটাতে কাজ করবে বা তারা এটা কেন ইনভেস্টমেন্ট করবে? তো বিষয়টা হচ্ছে যে আসলে না, না, দিতে হবে ভাই, প্রবাসী মানে আমাদের বাংলাদেশী যারা আছে মানে বাংলাদেশ যেটি আছে ওগুলোর কাছে যাইবে ভাই, ওয়ার্কার যারা আছে এগুলোর কাছে ওয়ার্কার। হুম, অবশ্যই। বুঝছেন না বিষয়টা, মানে ওয়ার্কার যারা আছে ওর কাছেই যাবে। হুম,
বুঝতে পারছি, বুঝতে পারছি। সমস্যা নাই ভাই। আমি এইটা ইনশাআল্লাহ আমি এটা দিয়ে দিচ্ছি আপনাকে। আর এটা খুবই তাড়াতাড়ি ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে। আমি খুব সুন্দর করে এটা কাস্টমাইজেশন করতেছি। যাতে আপনার কোন ধরনের কোন যাতে প্রবলেম না হয়। সুন্দরভাবে যাতে আপনি আপনার বিজনেসটা রান করতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি এই মুহূর্তে আপনি আসতে পারেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনি নাই ভাই। এই মুহূর্তে আপনি আসতে পারেন ইনশাআল্লাহ। আপনি তো সবকিছু বুঝতে পারছেন না। আপনার অন্য কোনো প্রশ্ন আছে? না, না, এখন সব আপনার উপরে দাদা। ঠিক আছে ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার যদি কখনো WhatsApp নষ্টও যদি হয়ে যায়, আমার তো চ্যানেল আছে। বুঝতে পারছেন? চ্যানেলে এসে কমেন্ট করবেন, যোগাযোগ করবেন। সাবস্ক্রাইব করে রাখছি ভাই। বুঝতে পারছি। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। ভালো থাকেন। ঠিক আছে ভাই।